পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। তাদের বয়সের অনুপাত 7 বছর পূর্বে ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? আমাদেরকে বলা হয়েছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, এটা বের করতে বলা হয়েছে। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। 70 বছর, তাদের বয়সের অনুপাত 7 বছর পূর্বে ছিল এই 7 ইয়ার্স পূর্বে, অর্থাৎ 7 বছর পূর্বে 5:2। এই 5:2 হলে তাদের 5 বছর পরে বয়সের অনুপাত কত হবে? আমরা যদি অনুপাতের সাধারণ রাশি বা অর্থাৎ যেই রাশিটা এই 5 এর সাথে গুণ করলে এবং 2 এর সাথে গুণ করলে এই এর অনুপাতের মান কোনো পরিবর্তন হবে না, ওইটা হচ্ছে অনুপাতের সাধারণ রাশি। আমরা যদি ধরি, মনে করি এরকম, মনে করি অনুপাতের সাধারণ রাশি x যদি x হয়, তাহলে 7 বছর পূর্বে পিতার বয়স কত? এই 5 ইন্টু x হবে। তাহলে সুতরাং 7 বছর পূর্বে পিতার বয়স হবে 5 ইন্টু এক্স। 5 ইন্টু এক্স, আমরা 5x লিখতে পারি। এই 5x অনুপাতের সাধারণ রাশি আমরা ধরছি x, এত বছর। তাহলে এই 7 বছর পূর্বে পুত্রের বয়স 7, সুতরাং 7 বছর পূর্বে পুত্রের বয়স হবে এই 2 ইন্টু এক্স। 2 ইন্টু এক্স, এই যেহেতু অনুপাতের সাধারণ রাশি x, যেই রাশিটা এই 5 এর সাথে গুণ করলে এবং এই 2 এর সাথে গুণ করলে এই অনুপাতের কোনো মানে পরিবর্তন হবে না। অনুপাত মানে ভগ্নাংশ আকারে 5/2। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, লব এবং হরকে 2 দিয়ে গুণ করি, তাহলে এটা এই অনুপাতের মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে সুতরাং বর্তমানে পিতার বয়স হবে এই 5x। এটা ছিল 5 বছর পূর্বে পিতার বয়স ছিল 5x। তাহলে 7 বছর পরে, এই 7 বছর পূর্বে ছিল এটা, বর্তমানে হবে 5x প্লাস 7। আর পুত্রের বয়স এর কিরকম হবে? 2x প্লাস 7। সুতরাং আমরা বলতে পারি এই পিতার বর্তমান বয়স এই 5x প্লাস 7 এত বছর। আর সুতরাং বর্তমানে পুত্রের বয়স বর্তমান বয়স হবে এই 2x প্লাস 7। 2x প্লাস 7 এত বছর। বলা হয়েছে এখানে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত? 70 বছর। এই 70 বছর আমরা প্রশ্নমতে লিখতে পারি এই বর্তমান বয়সের সমষ্টি 5x প্লাস 7 প্লাস 2x প্লাস 7 ইকুয়াল টু এটা লেখা যায়, আমরা প্রশ্নমতে লিখতে পারি। সুতরাং আমরা প্রশ্নমতে লিখতে পারি, যদি লিখি প্রশ্নমতে এই 5x আমরা লিখি, যদি 5x প্লাস 7 প্লাস 2x প্লাস 7 ইকুয়াল টু 70 ইয়ার্স, আমরা প্রশ্নমতে লিখতে পারি 70 বছর, 70 ইয়ার্স। বা আমরা লিখতে পারি এই 7x সমান আমরা লিখতে পারি এখানে 14, আর এখানে হবে 70 মাইনাস 14, এরকম 14। সুতরাং বা আমরা এই x সমান লিখতে পারি, বা এই x সমান আসে এই x হচ্ছে কি আমরা অনুপাতের সাধারণ রাশি, যেই রাশিটা গুণ করলে অনুপাতের কোনো মানে পরিবর্তন হবে না, সমান আমরা লিখতে পারি এরকম 7 আসবে নিচে, উপরে আসবে এখানে 56। সুতরাং এই x সমান আমরা পাই এখানে এই x সমান আসে 8। তাহলে অনুপাতের সাধারণ রাশি 8। তাহলে পিতার বর্তমান বয়স হবে এই 5 ইন্টু 8 প্লাস 7। তাহলে পিতার বর্তমান বয়স হবে এই 5 ইন্টু 8, আমরা যদি 5 ডট লিখি, ডট 8 প্লাস 7, এটা সমান আসে 5×4 = 47। আর পুত্রের বয়স হবে এখানে এই 2 ইন্টু 8, 2 ডট প্লাস 7 আমরা লিখতে পারি, সমান আসে এখানে এই 8×2 = 16, আর সাথে 23, 23। তাহলে 5 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত হবে? এই 5 বছর পরে, তাহলে 5 বছর পরে বয়স হবে এই 47 এর সাথে আমরা 5 যোগ করব এবং এই 23 এর সাথে আমরা 5 যোগ করব। সুতরাং 5 বছর পরে 5 ইয়ার্স পরে 5 বছর বয়সের অনুপাত সমান আমরা লিখতে পারি
অনুপাত সমান লিখতে পারি এখানে এই 47 প্লাস 5 এই 5 এই অনুপাত সমান আমরা লিখতে পারি এরকম 5 হবে এই 23 সাথে 23 প্লাস এটা লিখতে পারি বা এটা সমান আসে এখানে 52 এই 47 এর সাথে 5 যোগ করলে এই 52 অনুপাত আসে 28 এটাকে ছোট করলে আসে এখানে আমরা যে 4 দিয়ে ভাগ করি এই 4 × 52 অনুপাত 4 × 7 7 তাহলে এটাই হবে 5 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত তাহলে এটাই উত্তর